সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে জানাচ্ছি অ্যাডমিশন ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আগেই তোমাদের কথা দিয়েছিলাম যে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে ইংলিশ গ্রামারের যে সিলেবাসটা আছে তার প্রতিটা টপিকের উপর ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটারমিনার নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা নাউন নিয়ে আলোচনা করেছি। যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে এন্ড স্ক্রিন থেকে ভিডিওটি দেখে নিতে পারবা। এর পরবর্তীতে আমরা জেন্ডার, নাম্বার, প্রনাউন, ভার্ব এমনভাবে প্রতিটা টপিকেরই ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তো চ্যানেলের সাথেই থাকার আহ্বান রইল। আর কথা না বলে চলো মূল ভিডিওতে ফিরে যাই। ডিটারমিনান্টস কাকে বলে? ডিটারমিনান্টস হচ্ছে এমন কতগুলি শব্দ যা নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে এবং সেটি স্পেসিফিক নাকি স্পেসিফিক না, জেনেরিক না সেটি নির্দেশ করে। যেমন হি রিডস এ বুক, আই হ্যাভ লস্ট দ্য পেন, সাম বয়েজ আর মেকিং এ নয়েস ইন দ্য ক্লাস, হি উইল বাই 2 শার্টস, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস দেয়ার। উপরের উদাহরণগুলোর মধ্যে পেন, নয়েস, ক্লাস, শার্ট, ফ্রেন্ডস এগুলোর পূর্বে এ, দ্য, এ, টু, দ্য, এ ফিউ শব্দগুলো বসেছে। এগুলি হচ্ছে ডিটারমিনার্স। ডিটারমিনার্স মূলত দুই ধরনের: স্পেসিফিক ডিটারমিনার, জেনারেল ডিটারমিনার। স্পেসিফিক ডিটারমিনার কোনো কিছুকে বা কাউকে নির্দিষ্ট করে চেনার জন্য যে সমস্ত ডিটারমিনান্টস ব্যবহার করা হয় সেগুলোকে স্পেসিফিক ডিটারমিনান্টস বলা হয়। যেমন দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, এখানে দ্য শব্দটি স্পেসিফিক ডিটারমিনার। জেনারেল ডিটারমিনার কোনো কিছুকে বা কাউকে অনির্দিষ্ট করে চেনার জন্য বা সাধারণভাবে চেনার জন্য যে সমস্ত ডিটারমিনান্টস ব্যবহার করা হয় সেগুলোকে জেনারেল ডিটারমিনার বলা হয়। যেমন সাম উইক স্টুডেন্টস ওয়ার রিডিং ইন দ্য ক্লাস, এখানে সাম শব্দটি হচ্ছে জেনারেল ডিটারমিনার, কারণ সাম দ্বারা এখানে স্পেসিফিকভাবে বলা হয় না, বলা হয়েছে সাম উইক স্টুডেন্ট। সেই স্টুডেন্টগুলা কোনগুলা সেগুলো এখানে স্পেসিফিকভাবে বলে নাই। ডিটারমিনার হলো 5টি। যেমন আর্টিকেল, আর্টিকেলে এ এন্ড দ্য এর নিয়মগুলো আপনাকে পড়তে হবে। 2 নম্বরে আছে ডেমনস্ট্রেটিভ, ইঙ্গিত সূচক, যেমন দিস, দ্যাট, দ্যাস, দোজ এগুলোর ব্যবহারও আপনাকে পড়তে হবে। পসেসিভ, পসেসিভে আছে মাই, হিজ, হার, ইউর, আওয়ার, ইটস, দেয়ার এগুলোর নিয়মও পড়তে হবে। নিউমেরালস, সংখ্যাবাচক, 2, 3, 4, 5 এটসেট্রা। কোয়ান্টিফায়ার, পরিমাণ সূচক, যেমন সাম, মেনি, মাস, এ লট, অল, ফিউ, এনাফ, আইদার, নাইদার, এ গ্রেট ডিল অফ, এ লট অফ, প্লান্টি অফ, সেভারেল, এ গ্রেট নাম্বার অফ এগুলোর নিয়মও আপনাকে পড়তে হবে। ইউজ অফ ইম্পর্টেন্ট ডিটারমিনার্স। রুল নাম্বার 1, বোথ, অল, সাচ, মেনি, কোয়াইট প্রভৃতি কোনো নাউনকে মডিফাই করলে সাধারণত এদের পরের নাউনটির সাথে আর্টিকেল বসে। বোথ বা অল প্লাস দ্য এবং এ এন। যেমন ইনকারেক্ট বাক্যটার দিকে আগে খেয়াল করুন। দেখুন এখানে বলা আছে এ হাফ লভ ইজ বেটার দেন নো লভ। এর সঠিক বাক্যটা হচ্ছে হাফ এ লভ ইজ বেটার দেন নো লভ। কেননা আমি আগেই বলেছিলাম হাফ এর পরবর্তী নাউনের পূর্বে হচ্ছে আর্টিকেল বসে, এই জন্য হাফের পূর্বে এ না বসে লভের পূর্বে এ বসেছে। 2 নম্বর বাক্যটার দিকে খেয়াল করুন। ইনকারেক্ট বাক্য আই ওয়ান্ট সাচ থিং, এটার কারেক্ট বাক্য হচ্ছে আই ওয়ান্ট সাচ এ থিং। 3 নম্বর ইনকারেক্ট বাক্যটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, এখানে কারেক্ট হবে অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ। রুল নাম্বার 2, মেনি এ এন এরপরে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে। যেমন ইনকারেক্ট বাক্যটার দিকে লক্ষ্য করুন। মেনি এ ম্যান ওয়ার লিসেনিং টু হিম, এটা হচ্ছে ভুল। এর সঠিক বাক্যটা হচ্ছে মেনি এ ম্যান ওয়াজ লিসেনিং টু হিম। 2 নম্বর বাক্যটার দিকে খেয়াল করুন। মেনি অ্যান অ্যান্ডস ওয়ার রাশিং, এটার কারেক্ট বাক্য হচ্ছে মেনি অ্যান অ্যান্ডস ওয়াজ রাশিং। কারণ আগেই বলেছি যে মেনি এ অথবা এন এরপরে সিঙ্গুলার নাউন হয়, সিঙ্গুলার ভার্ব হয়, এজন্য মেনি এ এরপরে এম ই এন ম্যান মানে প্লোরাল, এটা না হয়ে এম এ এন ম্যান সিঙ্গুলার এটা হয়েছে। আর এইখানে দেখুন অ্যান্ডস না হয়ে অ্যান্ড হয়েছে, আর ওয়ারের পরিবর্তিতে ওয়াজ ব্যবহৃত হয়েছে। রুল নাম্বার 3, মেনি, এ গ্রেট মেনি, এ গুড মেনি এরপরে প্লোরাল নাউন এবং প্লোরাল ভার্ব হয়। যেমন ভুল উদাহরণটার দিকে লক্ষ্য করুন। উই স দ্যাট এ গ্রেট মেনি বার্ড ওয়াজ বেটিং দেয়ার, এটার কারেক্ট বাক্য হবে উই স দ্যাট এ গ্রেট মেনি বার্ডস ওয়ার বেটিং দেয়ার। কেননা আগে বলেছি যে মেনি, এ গ্রেট মেনি, এ গুড মেনি এগুলোর পরে প্লোরাল নাউন এবং প্লোরাল ভার্ব হয়, এই জন্য এখানে বার্ড না হয়ে বার্ডস হয়েছে এবং ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহৃত হয়েছে। রুল নাম্বার 4, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ এরপরে প্লোরাল কাউন্টেবল নাউন বসে এবং লিটল, এ লিটল,
দ্য লিটল, ভেরি লিটল, এরপরে আনকাউন্টেবল নাউন বসে। উল্লেখ্য যে ফিউ এবং লিটল সবসময় নেগেটিভ অর্থ দেয়, অর্থাৎ নেই বা না বললেই চলে এমন ভাব প্রকাশ করে। যেমন ভুল বাক্যটা আগে দেখুন, ফিউ রেফারেন্স বুক মে বি চেকড আউট। এটার কারেক্ট বাক্য হবে ফিউ রেফারেন্স বুকস মে বি চেকড আউট। 2 নম্বর বাক্যটাও লক্ষ্য করুন, গিভ দ্য ক্যাট এ লিটল ফিশেস। কারেক্ট বাক্য হবে গিভ দ্য ক্যাট এ লিটল ফিশ। গুরুত্বপূর্ণ একটি নোট, লিটল, এ লিটল, ফিউ, এ ফিউ এর উপর ব্যবহারের দক্ষতা অর্জন করার জন্য একটি গল্প মনে রাখা যেতে পারে। একদা দুইজন লোক ছিল, তাদের প্রত্যেকেরই অর্ধকাপ করে সুখ ছিল। একজন বলল, হাউ স্যাড আই হ্যাভ এ লিটল হ্যাপিনেস। অন্যজন বলল, হাউ ওয়ান্ডারফুল আই হ্যাভ এ লিটল হ্যাপিনেস। এবার লক্ষ্য করলে দেখব যে লিটল, এ লিটল অথবা ফিউ, এ ফিউ এর ব্যবহার হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। নেগেটিভ মনোভাব প্রকাশের জন্য লিটল, ফিউ এবং পজিটিভ মনোভাব প্রকাশের জন্য এ লিটল, এ ফিউ বসে। রুল নাম্বার 5, ফিউ, লিটল এর সাথে অনলি থাকলে অবশ্যই অনলি এ ফিউ, অনলি এ লিটল বসে। যেমন ইনকারেক্ট বাক্যটা আগে দেখুন, অনলি ফিউ স্টুডেন্টস আর লেজি। কারেক্ট বাক্য হবে অনলি এ ফিউ স্টুডেন্টস আর লেজি। 2 নম্বর ইনকারেক্ট বাক্যটা হচ্ছে উই উইল নিড অনলি লিটল ফুড। কারেক্ট বাক্যটা হচ্ছে উই উইল নিড অনলি এ লিটল ফুড। রুল নাম্বার 6, এইখানে বলা আছে এনি শব্দটি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ উভয় ধরনের বাক্যে ব্যবহার করা যায়, কিন্তু সাম শব্দটি অ্যাফার্মেটিভ বাক্যেই ব্যবহার করতে হয়। যেমন ইনকারেক্ট বাক্যটার দিকে লক্ষ্য করুন, শি ডিড নট গিভ মি সাম বুকস। এইখানে কারেক্ট বাক্য হবে শি ডিড নট গিভ মি এনি বুক। আরেকটা উদাহরণ লক্ষ্য করুন, এইখানে ইনকারেক্ট বাক্য বলা আছে হি হ্যাজ এনি নিউ বুকস। কারেক্ট বাক্য হবে হি হ্যাজ সাম নিউ বুকস। তবে যে সকল প্রশ্নবোধক বাক্যের জবাব অ্যাফার্মেটিভে আশা করা হয় তাদের ক্ষেত্রে সাম বসে। যেমন উইল ইউ ব্রিং মি সাম ওয়াটার। রুল নাম্বার 7, অ্যানোদার। অ্যানোদার হচ্ছে এন প্লাস আদার, এরপরে সিঙ্গুলার নাউন, আদারের পরে প্লোরাল নাউন বসে। তবে এনি আদার এরপর সিঙ্গুলার প্লোরাল নাউন উভয়ই বসতে পারে। যথা ইনকারেক্ট বাক্যটা আগে দেখি, গিভ মি অ্যানোদার ম্যাঙ্গোস। এটার কারেক্ট বাক্য হচ্ছে গিভ মি অ্যানোদার ম্যাঙ্গো। 2 নম্বর ইনকারেক্ট বাক্যটা হচ্ছে হি ওয়ান্ট টু খুলনা, ঢাকা অ্যান্ড আদার প্লেস। এটার কারেক্ট বাক্য হবে হি ওয়ান্ট টু খুলনা, ঢাকা অ্যান্ড আদার প্লেসেস। রুল নাম্বার 8, অ্যানাফ শব্দটি দ্বারা যদি নাউনকে বিশেষায়িত করা হয় তাহলে তার পূর্বে, এবং যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে বিশেষায়িত করা হয় তাহলে তার পরে বসে। উল্লেখ্য যে কিছু কিছু গ্রামারিয়ান যদিও মত দেন যে অ্যানাফ শব্দটি নাউনের ক্ষেত্রে পূর্বে এবং পরে উভয় স্থানে বসতে পারে, তবে তা অধিক গ্রহণযোগ্য নয়। যেমন 1 নম্বরে বলা আছে ইট ইজ নট কোল্ড এনাফ টু ওয়ার এ হেভি জ্যাকেট। 2 নম্বর, শি স্পিক্স স্প্যানিশ ওয়েল এনাফ টু বি অ্যান ইন্টারপ্রেটার। 3 নম্বর, ডু ইউ হ্যাভ এনাফ সুগার ফর দ্য কেক। ডিটারমিনার্সের সঠিক ব্যবহার রপ্ত করার জন্য আনকাউন্টেবল নাউন বা অগণনাযোগ্য বিশেষ্যগুলি চেনা আবশ্যক। দ্য ফলোয়িং কাইন্ডস অফ নাউন্স আর আনকাউন্টেবল। যেমন ফুড, ফুডের ভিতরে আছে ব্রেড, মিট, বাটার এটসেট্রা। ম্যাটেরিয়াল, এখানে আছে উড, আয়রন, গ্লাস এটসেট্রা। সাবস্ট্যান্স উইথ স্মল পার্টস, যেমন রাইস, স্যান্ড, সুগার ইটিসি। থিংস অফ ডিফারেন্ট সাইজ, ক্লথিং, ফার্নিচার, লাগেজ এটসেট্রা। অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, বিউটি, পিস, ইগনোরেন্স ইটিসি। 6 নাম্বার, ইউনিট অবজেক্ট, ফুড, মানি, সোপ, পেপার ইটিসি। 7 নম্বরে আছে ডিজিজ, যেমন মেসলেস, মিমেট, কলেরা ইটিসি। 8 নম্বরে আছে সাবজেক্ট এরিয়া, ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স ইটিসি। 9 নম্বর, ফ্লুইডস, ওয়াটার, মিল্ক, অয়েল। 10 নম্বর, গ্যাসেস, এয়ার, স্মোক, অক্সিজেন। 11 নম্বর, গেমস, ফুটবল, ক্রিকেট, টেনিস ইটিসি। 12 নম্বর, আদার ইনটেঞ্জিবলস, অ্যাডভাইস, ইনফরমেশন, নলেজ ইটিসি। 13 নম্বর, ভার্বাল নাউন্স, ক্যাম্পিং, কুকিং, জাম্পিং ইটিসি। এই আনকাউন্টেবল নাউনগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। যে নাউনগুলো আমরা আলোচনা করলাম এগুলো কখনো এন এর সাথে ব্যবহার করা যাবে না। তবে নাউনগুলো যদি বিট অফ, পিস অফ, স্লাইস অফ এর পরে বসে তাহলে এন গ্রহণ করবে। যেমন এ বিট অথবা পিস অফ নিউজ, এ গ্রেন অফ স্যান্ড, এ কেক বা বার অফ সোপ, a slap of thunder, a drop of oil, a piece of advice, a ghost of wine, a bolt of lighting, a sheet of paper, a pan of glass, a loaf slice of bread, an ear of corn. Example in sentence, incorrect. Do you have an information about it?
এটার কারেক্ট বাক্য হচ্ছে ডু ইউ হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট ইট অথবা ডু ইউ হ্যাভ এনি ইনফরমেশন অ্যাবাউট ইট। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটারমিনার্স নিয়ে আলোচনা করলাম। এর পূর্বের ভিডিওতে আমরা নাউন নিয়ে আলোচনা করেছি। যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন। আর পরবর্তীতে আমরা জেন্ডার নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ধন্যবাদ।